এ যে যে বিড়ি খাচ্ছি ফটো তুলে রেখে দিচ্ছি আমি ওখান থেকে ঘুরে আসছি, আমাকেও বিড়ি দিবি একটা করে, নাহলে বাড়িতে ফটো পাঠিয়ে দেবো। 2 ঘন্টা হবে খেতে গিয়েছে ঘুনিটা দিয়ে। তো এবার তুলে দেখবে মাছ আছে নাকি, মাছ আছে না সাপ আছে আগে দেখো বন্ধুরা। ঝামলা সাপ তো ঢুকে থাকতে পারে না। না পড়েছে 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 পড়েছে, ভালো মাছ পড়েছে তো। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, এবার যাব মাঠে। মাঠে ঘাইজাল দেওয়া আছে, সেই ঘাইজালের মধ্যে মাছ কতগুলো পড়েছে দেখতে। তো আমি একা যাব না, আমার সাথে যাচ্ছে 3টে বন্ধু। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের গ্রামের রাস্তা এই যে কাদা, পুরোই কাদা। আর এইখানটা মনে হচ্ছে যেন সে পায়েস। তো ফাইনালি চলে এসছে রঞ্জিত মল্লিক আর হোঁচট। তো 3জনে মিলে এবার একসাথে মাঠে যাব। তো দেখতে পাচ্ছ গাইস, কাদায় খুব মজা লাগছে এই হোঁচটের। তো যা যাক, সামনে মাঠ দেখতে পাচ্ছ, আর এই যে পুরো কাদা 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 হয়ে আছে। তো প্রচণ্ডই বিরক্ত লাগে এই কাদাতে, তাও কি করব। তো চলো যা যাক মাঠে। এই যে দেখতে পাচ্ছ কাদা, পুরোই কাদা। তো এই যে পুরো মাঠের দৃশ্যটা অসাধারণ, কারণ এখন বৃষ্টির সময়। তো তো ফাইনালি যেতে যেতে এখানটায় অনেকগুলো টিয়া পাখি দেখা যায়। তো টিয়া পাখিগুলো মানে এখানে ঝাঁক পুরো টিয়া পাখির। তো এই যে গাইস, এটা আমাদের গ্রাম থেকে বেরুতি আর কি। এবার মাঠের সামনে চলে এসেছি, মাঠে বাস বেরুতে চলেছি, মানে পুরোই ফাঁকা মাঠ পড়বে এবার। সরু সরু আল, এই যে দেখতে পাচ্ছ রাস্তাটা এই যে মাঠের। তো এগুলো সরু আল, এই আল দিয়ে যাওয়া প্রচণ্ড মানে কঠিন ব্যাপার একটা। তো যেতে যেতে দেখতে পেলাম এই চ্যাংড়ার দল। ফটো তুলে রেখে দিচ্ছি, যে বিড়ি খাচ্ছিস, যে বিড়ি খাচ্ছিস ফটো তুলে রেখে দিচ্ছি আমি ওখান থেকে ঘুরে আসছি, আমাকেও বিড়ি দিবি একটা করে, নাহলে বাড়িতে ফটো পাঠিয়ে দেবো। তো মাঠের মাঝখানে যতই যেতে লাগি ততই হনুমানের মতো এরকমভাবে লাফ মারতে থাকি। তো এই যে সামনে যাচ্ছে হোঁচট আর রঞ্জিত মল্লিক, আর এই যে দেখেন আমাদের পুরো মাঠটা। তো এই যে গাইস, সূর্যটাও খুব জোর আছে এখন, মানে রোদরা না একটু গায়ে লাগছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি সেই জায়গাটাই। তো সূর্য মামা এখনো পর্যন্ত আমাদের কান জ্বলিয়ে দিচ্ছে। 4 দিন আগে এখানে ঘুনিটা দিয়ে গিয়েছে, না মানে 2 ঘন্টা হবে খেতে গিয়েছে ঘুনিটা দিয়ে। তো এবার তুলে দেখবে মাছ আছে নাকি। 2 ঘন্টা হয়ে গিয়েছে, দেখা যাক। দেখো তোল, মাছ আছে না সাপ আছে আগে দেখো বন্ধুরা। ঝামলা সাপ তো ঢুকে থাকতে পারে না। না পড়েছে 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 পড়েছে, ভালো মাছ পড়েছে তো। হ্যাঁ পড়েছে তো। ও বাবা, পড়েছে পড়েছে পড়েছে, 2-1টা পড়েছে। শোলের বাচ্চা পড়েছে। তো কি করা যাবে, মালটা রেখে দেবো, নিয়ে চলে যাবো। ঢাল এখানে ঢাল। এই মালটা নেবো কিসে, ঠিক যাই, এখন জলটা আসছে, থাক না, থাক। তোমার গামছাতেই মাছ বলছো, বিকাল থাক থাক, সারা বিকেল রেখে দে। বেশি নেই মাছ, বিকালে ঠান্ডার মতো পড়তে পারবে। দেখি 2 ঘন্টার মাছ কাতলা পড়েছে 4টে। আর কি পড়েছে বল? রুইকেট, ভিরিকেট, রুইকেট। তো বন্ধুরা, ফাইনাল রেজাল্ট তো তোমরা দেখতেই পাচ্ছ, মানে মাছ পড়েছে খুবই অল্প আর খুবই ছোট সাইজের। তো ফাইনালি এই যে আমাদের হোঁচট স্যার এখন বাঁচছে এটাকে। এই যে রঞ্জিত মল্লিক দুজন মিলে গুজুর গুজুর করে গল্প করছে কী সব, আর এই যে মাছ বাঁচছে, মানে এতই ছোট, খুব স্লোভাবে ওরা বাঁচতে পারছে। তো এই যে পুরো মাঠ এখন মানে সবুজে ভরা, পুরো ধান গাছ চারিদিকে। আর এই যে দুজনে মিলে মাছ বেশি চলেছে, আর সুখ দুঃখের গল্প করে চলেছে দুজনে মিলে। তো চলো বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের সেই মাছ ধরা ভিডিও, মানে ঘাইজালটা দিয়ে গেছিলো। 2 ঘন্টা পর এসে ঘাইজাল তুলে এই মাছগুলো পাওয়া গিয়েছে। তো বন্ধুরা, এরকম ভিলেজ লাইফে এইভাবে মজাদার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক করো। আবারও দিচ্ছে ঘাইজাল, এটা আরও 2 ঘন্টা পর এসে তুলে দেখবে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।